আজ সোমবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্টই করছি একদম আপেল কাটা দিয়ে। আসলে সোমের ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। তোমরা জানো সোম সকালে ওটস খেয়ে যায়, তাই একটু আপেল, তারপরে একটু কালো আঙ্গুর, একটু ওই গ্রিন সবুজ আঙ্গুর, একটু কলা, এগুলো সব কেটে দিচ্ছি। এইভাবে সোমকে ওটস দিতে না বেশ ভালো লাগে। আসলে এত কাজকর্ম, এত চাপ মাথায় নেয়, তাই একটু পুষ্টিকর খাদ্য দিই যাতে খেয়ে শরীরটা ঠিক থাকে, একটু শক্তি হয়। তো দেখো ওটসের সাথে সমস্ত ফল কলা মিশিয়ে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভীষণ ভালো আছি। আর সকাল থেকেই দেখেছো কি পরিমাণে রোদ উঠে গেছে। এখন কিন্তু বাজে ওই 7:15-20 হবে। সোহমকে তো ব্রেকফাস্ট দিয়ে আসলাম, ভাবো তা এখনই এতটা রোদ। আর বেলা বাড়ার সাথে সাথে তো আরও রোদের তাপ বাড়তে থাকে। তো দেখতে থাকো, চলতে থাকো আর আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো ওই সুন্দর মুহূর্তগুলো। এই যে শ্রিয়ান টুকি টুকি করছে, দেখেছো? দেখো শ্রিয়ান টুকি টুকি করছে কেমন। এই দেখো, ক্যামেরা দেখে আরও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো শ্রীহান। ওই দেখো দেখছে পিটুর পিটুর করে কেমন গায়ে জড়িয়ে শুয়ে আছে, দেখেছ? ফ্যানটা দুয়ে চলছিল, আমি একটু তিনে করেছি গরম লাগছে বলে। ও তো শুয়েছিল, গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আর এই যে একটুখানি মুখ বার করে রেখেছে, এখান দিয়ে দেখছে পিটপিট করে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই আগে সকালের সমস্ত বাসনপত্র সব ধুয়ে নিলাম। ফেলে রাখলে নিজের ঘাড়েই চাপ পড়বে, তাই সময়টা সময় করে নেওয়াই ভালো। তো তাই জন্য দেখো সমস্ত বাসন কোসন চটপট ধুয়ে নিলাম, ধুয়ে জায়গাটাকে সুন্দর করে মুছে নিলাম। বাসন ধুয়ে এসে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিলাম। সকালে বিছানা গোছানোর সময় পাইনি, তাই এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবারে চলো কিচেনে যাই, তোমাদের একটা জিনিস আজকে শেয়ার করব। আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সবজি অর্গানাইজ করে রাখি। তো এই বাস্কেটটার মধ্যে দেখো আমি বাঁধাকপিটা রেখে দিলাম, আর এই বাস্কেটে দুটো শসা আর ক্যাপসিকামটা রেখে দিলাম। আর এই শিমগুলো বাঁধাকপির সাথে এই কারণে রাখলাম, কারণ বাঁধাকপিটা শিম দিয়েই করব, তাই এক জায়গায় রাখলাম যাতে এই বাস্কেটটা বার করলেই আমার হয়ে যাবে। আর এই বাস্কেটটা মানে এই বক্সটা হচ্ছে সম্পূর্ণ শ্রীহানের, তাই দেখো দুটো গাজর, মিষ্টি আলু, ক্যাপসিকাম, বিনস সব এখানে রয়েছে, যাতে শ্রীহানের যখন কিছু বানাবো খালি এই বক্সটা বার করলেই হয়ে যাবে। আর যেটার মধ্যে শসা আর ক্যাপসিকাম রেখেছিলাম সেখানে বাকি বিনস আর একটা গাজর রেখে দিলাম। মানে এইটা আমরা যখন আমাদের কিছু বানাবো তখন এই বক্সটা বার করে নেব। আর এই ছোট্ট বক্সটার মধ্যে কালো আঙ্গুরগুলো রাখলাম, আর এই বক্সটাতে সমস্ত টমেটোগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। এইভাবে যদি আলাদা আলাদা করে ভেজিটেবলসগুলো রাখো না, দেখবে নিজেদের মানে ভেজিটেবলস খুঁজতেও সুবিধা হবে আর নষ্টও হবে না। আর ফলের ঝুড়িতে আপেল আর কলাটা রেখে দিলাম। তো দেখো আমি এইভাবে আলাদা আলাদা করে বাস্কেটে বাস্কেটে আমি ভেজিটেবলসগুলো রাখি, যাতে নিজেরও খুঁজতে সুবিধা হয় আর সবজিও যাতে অর্গানাইজভাবে ফ্রিজে থাকে। তো দেখো ফ্রিজেতে একদম সমস্ত ঢুকিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাই আমার ফ্রিজে কোথায় কি থাকে। এই প্রথম তাকটাতে আমার মাছ মাংস যদি এক্সট্রা রান্না করার থাকে তাহলে উপরে রেখে দিই। আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ ভেজ, এখানে হচ্ছে রান্না করার পরে এক্সট্রা কিছু তরকারি বা কিছু থাকলে এখানে থাকে। আর এখানে হচ্ছে আমার আটা মাখা, একটু ধনে পাতা, এই মাখনের বাটি এই সব থাকে। আর এইখানে হচ্ছে আমার সমস্ত ভেজিটেবলসের বক্সগুলো থাকে। তো দেখো আমি ভেজিটেবলসের বক্সগুলো এইভাবে অর্গানাইজ করে রেখেছি। আর একদম নিচে যেখানে ভেজিটেবলস রাখে ওখানে কিন্তু আমি এই বক্সগুলো রেখেছি। এটার মধ্যে ব্রেড আছে মানে রেড বক্সে, আর এই দেখো শুকনো নারকেলটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে। আর বাকি দুটো কৌটোয় এই গ্রিন কৌটোটার মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল, আর পেছনের কৌটোটাতে রয়েছে ব্রেড ক্রাম্ব। আর একে দেখো এরকম দুটো ডিম রাখার জায়গা রয়েছে, তবে এই একদিকেই আমি ডিম রাখি আর আরেক দিকটা খালি রাখি, কারণ যখন টমেটো আমার একটু বেশি কেনা হয়ে যায় তখন আমি এই ডিমের জায়গাটাতে রেখে দিই। তো এইভাবে কিন্তু আমি ভেজিটেবলস ফ্রিজের মধ্যে অর্গানাইজ করি সিম্পল ভাবে, খুব সেটা তোমরাও পারো করতে। তোমরাও এইভাবে গুছিয়ে রাখবে, দেখবে ভীষণ ভালো লাগে দেখতে আর সুবিধাও হয় খুঁজতে। এবারে চলে এসেছি একদম কিচেনে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে এই কারণে, কারণ আজকে হবে কোয়াশের তরকারি। এখানে কোয়াশ কেটে রেখে দিয়েছি, এখানে কোয়াশের আলু কাটা হয়ে গেছে, আর এই টমেটোটা কাটতে হবে। আর কোয়াশের তরকারির এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে শ্রিয়ানের ডাল হচ্ছে। তো আপাতত রান্না বসিয়ে দিয়েছি, যতটুকু পারবো ততটুকু করব, করে শ্রিয়ানকে আবার স্কুল থেকে নিতে যেতে হবে, কারণ আজকে সোমবার, আজকে থেকে আবার 5 দিনের পুরো একদম টাইম টু টাইম রুটিন বলতে পারো, কারণ শনি রবি আমি একদম
টাইমের বাইরেই কাজ করি, কারণ শনি রবি যেহেতু ছুটি থাকে একদম টাইম ধরে কাজ করি না। তবে এই 5টা দিন সোম থেকে শুক্র একদম রুটিন মেনে টাইম মেনে কাজ করতে হয় একদম। তো ব্যাস সকাল 6টা থেকেই তো শুরু হয়ে যায়, সকাল 6টা থেকে পরপর সব কাজ শুরু হয়ে যায়। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ ওই সময়টা ভীষণ তাড়া থাকে। তো ওই সময়টা ভিডিও করাটা একটু চাপ হয়ে যায়, তাই আমি একটু পর থেকে ভিডিও শুরু করি। তো 6টা থেকেই কাজকর্ম শুরু হয়ে যায়। এবার রান্নাবান্না চলছে, যতটুকু এগোবে সেটুকু করে শ্রিয়ানকে নিতে চলে যাবো, এসে আবার বাকি রান্না করবো। তো কোয়াশে তরকারি করবো, তারপরে আজকে মাছও করবো। আজকে একটু মাছের ঝোল বানানোর ইচ্ছা আছে। তো দেখি, বাকি সময় তো ভাজাই খাই, তো আজকে একটু মাছের ঝোল বানানোর ইচ্ছা আছে। তো দেখছি যদি টাইমের মতো হয়ে যায় তাহলে আজকে একটু মাছের ঝোল বানাবো, একটু দই দিয়ে বানাবো। তো রান্নাবান্না কতটুকু হলো তোমাদেরকে একটু দেখাই। কোয়াশের তরকারিটা কিন্তু আমি জাস্ট জল দিয়েছি, ফোটাতে পারিনি। এই দেখো, জল দিয়েছি, ফোটাতে পারিনি, কারণ শ্রিয়ানকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে। এখন শ্রিয়ানকে নিতে যাব, এসে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা। দুদিন ধরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, জানলা দিয়ে কি সুন্দর হাওয়া ঢুকছে দেখেছো? আর বাইরে কিন্তু তেমন রোদ, তেমন কিন্তু সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলছে। মাছ এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। ব্যাস এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো এই টক দইটা। এই টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে এটা ভাজা হলেই দইটাকে এর মধ্যে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেছো, দেখো সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। এইভাবে করলে কী হয় বলো তো, একটু গন্ধটা কম লাগে। ওই যারা মাছ পছন্দ করে না তারা না ঠিক এইভাবে খেলে না বেশ জমে যাবে। আমি তো এইভাবেই করি, যাতে দইয়ের একটা আলাদা টকটক স্বাদ থাকে, যাতে মাছের গন্ধ না আসে। তো তারপরে দেখো আমার হেল্পার চলে এসছে আমাকে সাহায্য করতে। তো বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, তো জলের বোতল ভরবো, তার সাথে যে আমার রান্নাঘরের যে বালতিটা থাকে সেটাও ফাঁকা হয়ে গেছিলো, সেই বালতিটাও ভরে নিলাম একসাথে। তো আমি এক এক করে জলের বোতল দিলাম ওকে, আর ও এক এক করে সেই ঢাকা লাগিয়ে বোতলগুলোকে জায়গায় রেখে এসছে। এইরকম ছোট ছোট কাজ করলেও কিন্তু অনেক সুবিধা হয়, তাই না? এই যে বোতলগুলো ভরে আবার সেগুলোকে নিয়ে গিয়ে রাখা, ওটাও তো আমার একটু সময় কমলো, তাই না? এই আর কি, বাচ্চাদের দিয়ে এরকম টুকটাক কাজ করালে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখে যায়। তো দেখো আমার মাছ কিন্তু হয়ে গেছে একদম। মাছটা আমার জল ভরতে ভরতে মাছের ঝোল ফুটে গেছিলো। এবার লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তবে আমি কিন্তু গ্যাস অফ করেই ধনেপাতা দিই, কারণ ধনেপাতা দিয়ে ফোটালে না ধনেপাতার সেই স্মেলটাই চলে যায়। এজন্য গ্যাস অফ করে তারপরে ধনেপাতা দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি শেষের দিকে। তো এই হচ্ছে মাছের ফাইনাল লুক। তো মাছ আমি নামিয়ে ফেলেছি, কিরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরাও এইভাবে করে দেখো, তাহলে আর মাছের গন্ধ লাগবে না, মানে যারা মাছ পছন্দ করো না। রান্নাবান্না শেষ করে চলে আসলাম বাসন ধুতে। এই বাসনটা হচ্ছে আজকের দিনের মতো শেষ বাসন। শেষ না, রাতেও বাসন ধুতে হবে, তবে এত বড় বড় জিনিস তো আর ধুতে হয় না। তো এই বাসনগুলো মাজার সময় মনে হয় যে বাবা শান্তি, আজকের দিনের মতো তো এই বড় বড় বাসনগুলো আমার মাজা শেষ হলো। তারপরে চলে আসছি গ্যাস ওভেন, মানে গ্যাস ওভেন, স্ল্যাব, ওয়াল, এগুলো পরিষ্কার করতে। কারণ এগুলো যদি আমি প্রত্যেক দিন না পরিষ্কার করি না, তাহলেই কিন্তু তেল চিটচিটে পড়ে যায়। আর তারপরে সে একদিন ডিপ ক্লিন করতে হয়, আর ওই ডিপ ক্লিন করার সময় আমার নেই। তাই আমি প্রতিদিনই রান্নার শেষে এইভাবে গ্যাস ওভেন, স্ল্যাব, ওয়াল সমস্ত কিছু পরিষ্কার করি, যাতে তেল চিটচিট একদম না ধরে, এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো দেখেছো, একদম নিট অ্যান্ড ক্লিন আমার কিচেন। তো প্রতিদিন কিন্তু এইভাবে যদি পরিষ্কার করো তাহলে দেখবে সময় অনেকটা বেঁচে যায়, আর কিচেনও পরিষ্কার থাকে। তো দেখো এখানে মাছটা রাখা আছে, যে মাছটা করেছি, আর এটা হচ্ছে কোয়াশের তরকারি, যেটা আমি আর সোহম খাবো রাত্রে। আর এই কোয়াশের তরকারিটা হচ্ছে শ্রীহানের, একটু লঙ্কা কম দেয়া কোয়াশের তরকারি, ও রুটি দিয়ে রাত্রে খাবে। তো দেখেছো তো কিচেন আমার কীরকম পরিষ্কার, ঝা চকচকে হয়ে রয়েছে। তো ব্যাস আজকের দিনের মতো দুপুরের কাজকর্ম শেষ, আবার কাজ শুরু হবে সন্ধেবেলা থেকে। তবে এতটা চাপের নয়, ওটা একটু হালকার ওপরেই থাকে। এইবারে দেখো ঘরের কি অবস্থা। আমি তো ভাত খাবো, ওই দেখো টেবিলে ভাত রেখে দিয়েছি, আর শ্রিয়ানকে শুয়ে দিয়েছি, শ্রিয়ান ঘুমিয়ে পড়বে। আর ও কি করেছে দেখেছো, সারা ঘরে আমার গাড়ি ছড়িয়ে রেখে দেয়। তাও তো আজকে এই জায়গাটার মধ্যে রেখেছে, নালে তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত হলঘর অবধি ভরা থাকে। তবে এই গাড়িগুলো কিন্তু ওই তুলে দেয় প্রতিদিন রাত্রে, একদম সকাল থেকে গাড়ি এইভাবেই পড়ে থাকে, রাত্রে গিয়ে ওই গাড়িগুলো তোলে ঘুমানোর আগে। ও নিজেই তোলে, কাউকে তুলতে দেয় না। ভীষণ আবার বলে, মাম্মা আমাকে গুড বয় বলো, আমি সব গাড়ি তুলে দিয়েছি। তো গুড বয় বললে কিন্তু ভীষণ খুশি হয় ও।
তো কাজকর্ম শেষ করে একদম ঘরে চলে এসেছি। এবারে ভিডিওটা এন্ড করার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট কিন্তু ভীষণ মূল্যবান আমার কাছে, কারণ তোমাদের এই কমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আরও ভিডিও করার ইচ্ছা মনে জাগে। কোনো ভুল ত্রুটি যদি কিছু হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ সেগুলো শোধরাবার দায়িত্ব আমার, বলার দায়িত্ব তোমাদের, আর শোধরাবার দায়িত্ব আমার। তো অবশ্যই কিছু ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিও। তো ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আরও এই চ্যানেলটার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.